দর্শক, একটি সুখবর। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। তার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ সেনানিবাসে একটি সাজ রব যে বেগম খালেদা জিয়া আসছেন এবং তার আসার যেই আনুষ্ঠানিকতা সেটিও একেবারেই ফাইনাল হয়েছে। বলা হচ্ছে যে সেনাবাহিনীর মিলিটারি পুলিশের একটি চৌকস দল তাকে অনেকটা গার্ড অফ অনার দিয়ে গুলশান থেকে নিয়ে যাবে হচ্ছে সেনাবাহিনীর ভেতরে, যেই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। তার সাথে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং থাকবেন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা অ্যাডভাইজার মেজর জেনারেল ফজলে আকবর এলাহি। দর্শক, এইটুক পর্যন্ত খবর আছে। তো এটি একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। গত 15 বছরে যেভাবে বিএনপিকে নিগৃহীত করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে উপেক্ষা করা হয়েছে এবং তাকে দণ্ড দিয়ে সশস্ত্র বাহিনীর দিবসগুলোতে আগে যে ধরনের সম্মিলন ঘটতো সকল রাজনৈতিক দলের, একসময় শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া পাশাপাশি বসতেন, সেই দৃশ্যগুলো মানুষ দেখতো এবং মানুষ খুবই উৎসাহিত হতো, আমোদিত হতো, পুলকিত হতো এবং উৎসাহিত হতো যে দুই নেত্রী যত কাছাকাছি থাকবে রাজনৈতিক মতপার্থক্য দূর হবে এবং দেশের উন্নয়ন, অগ্রগতি, মানুষের অধিকার নিশ্চিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি গত 15 বছরে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল। এবার যেটি ব্যতিক্রম হচ্ছে যে শুধু বেগম খালেদা জিয়া নন, সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তিনি আসতে পারবেন না, কেননা তিনি অবস্থান করছেন লন্ডনে, তার পক্ষে সম্ভব না। কিন্তু বেগম খালেদা জিয়া এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কি পারবেন না এটি নিয়ে একটা দোলাচল ছিল তার শারীরিক অবস্থা বিবেচনা করে। কিন্তু গত কয়েকদিনে তার অনবরত নানা রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা মধ্য দিয়ে মোটামুটিভাবে তিনি এখন যে শারীরিক কন্ডিশনে আছে তিনি অংশ নিতে পারবেন। এবং একই সঙ্গে আরেকটি সুখবর হচ্ছে যে তার বিদেশ যাবার প্রস্তুতিও একদম চূড়ান্ত। সম্ভবত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার 2-1 দিনের মধ্যেই বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। ইতিমধ্যে তার লন্ডনের ভিসার কাজ সম্পন্ন হয়েছে। লন্ডনে যাবার পর তিনি সিদ্ধান্ত নেবেন সেখান থেকে তিনি জার্মানিতে নাকি উন্নত চিকিৎসার জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে যাবেন। যাক, আপাতত হলো একটা বিষয় যে আগামীকাল হয়তো দেশবাসী দেখতে পারবে বেগম খালেদা জিয়া যেইভাবে যেই সাজে তিনি অংশ নেবেন, সেটা প্রধানমন্ত্রী হিসাবে আগে যারা যারা অংশ নিয়েছেন, যেমন শেখ হাসিনা যেইভাবে একদম তার পুরো প্রোটোকল নিয়ে যেভাবে যেতেন, ঠিক তেমন প্রোটোকলটা এবার বেগম খালেদা জিয়াকে অনানুষ্ঠানিকভাবে দেয়া হচ্ছে এবং তার এখন পর্যন্ত তার সেই প্রস্তুতিটা চলছে যে মিলিটারি পুলিশের একটি চৌকস দল গুলশান থেকে তাকে নিয়ে যাবেন হচ্ছে সেনানিবাসের ভেতরে এবং সেই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। বিএনপির 26 জন ঊর্ধ্বতন নেতাকে দাওয়াত করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। 14 দলীয় জোটের বাইরে থাকা 72টি রাজনৈতিক দলের অধিকাংশ শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে এবারের ফ্যাসিবাদের যে দোসর আওয়ামী লীগ এবং তার দোসররা বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দলের একটি সম্মিলন ঘটবে সশস্ত্র বাহিনী দিবসের। যদিও একটি আক্ষেপ থাকবেই যে যেই পরিস্থিতিটা তৈরি হলো, এটা তো আর বিএনপি বা অন্য দলের কোনো অপরাধ না বা দেশবাসীর অপরাধ না। আওয়ামী লীগ নিজেই হচ্ছে ফ্যাসিবাদ চালাতে চালাতে তারা জনতার আন্দোলনে বা অভ্যুত্থানে উৎখাত হয়েছে, পালিয়ে গেছে। যদি এইরকম একটি পরিস্থিতি তারা তৈরি না করতো, তাহলে হয়তো স্বাভাবিকভাবে আজকে বহুদিন পর হয়তো বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এদের উপস্থিতি দেখা যেত। কিন্তু শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ বলতে গেলে একদম সমূলে শেখ হাসিনা এবং তার দল একেবারে তার শেকড় থেকে যেন উপড়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে বাংলাদেশের মাটি থেকে। সুতরাং এখন ওইটার আক্ষেপ না করে সামনের ভবিষ্যৎটা কি হবে মানুষ নিশ্চয়ই তার দিকেই লক্ষ্য রাখবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।